আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত মোরা মাকুল কত নাই যার তুলনা নবীজির শানে মুহাব্বত মিলে তো বাবে দরুদ পেশ করেন স্বয়ং আল্লাহ ও ফেরেশতারা সূরা আহজাবের 56তম আয়াত কোরআন খুলে দেখো না
দয়া করো রহম করো আজকের পবিত্র আশুরা মিনাল মুহররমের মিলাদ মাহফিলে আল্লাহ আপনি দয়া করো নসিব করুন ওদের সোনার মদিনা আপনার হাবিবকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا মাইসাস মোহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি মোমেন মুসলমান ভাইরা আম্মা বাদ ফাকাদ হানা ইয়াউমুল আশুরা বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশুরা মিনাল মুহররম উপলক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে পবিত্র মিলাদ এবং কিয়ামের আয়োজনে যিনি আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন, সমস্ত হয়রানি পেরেশানি বালা মুসিবত থেকে, রোগ শোক মামলা মোকদ্দমা ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে যিনি আমাদেরকে দয়া করে আল্লাহর সন্তুষ্টির পথে কবুল করে নিয়ে জান্নাতের বাগানের ভিতরে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, তো সেই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার হাবিব দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীকে সৃষ্টি না করলে মাখলুকাতের কুল কায়নাতের আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যে নবীকে ওসিলা করে আমরা পবিত্র আশুরা মিনাল মুহররম পেয়েছি। আরবিক 12টি মাস, তার ভিতরে সর্বপ্রথম ফার্স্ট একটি মাস হলো আশুরা মিনাল মুহররমের মাস, যে মাস আল্লাহ বলে আমি আল্লাহ পাক আমার নিজের মাস, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তিনি এমন ভাবে আখ্যায়িত করেছেন, এতটাই প্রাধান্য দিয়েছেন যে মাসে অসংখ্য অগণিত ইতিহাস ঘটেছে, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পয়গম্বরগণ তাদেরকে আল্লাহ পাক লাঘব করেছেন, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেছেন। এটা শুধুমাত্র আমাদেরকে শিক্ষার জন্য, কারণ নবী রাসূলদের তাদের কোনো রকমের ভুল হওয়ার কোনো সিস্টেম নাই, তারা যা করেন সমস্ত কিছু তারা ওহীর মধ্য দিয়ে করেন, আল্লাহ পাক যা করান তারা তাই করেন। কিন্তু যা কিছু ঘটিয়েছেন সবকিছু আমাদেরকে শিক্ষার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে মেহেরবানি করে আরবিক 12টি মাস, তার ভিতরে একটি মাস হলো মুহররমুল হারাম মাস, যেই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝান দুনিয়ার মুসলমানেরা এই মাসটা হলো আমি আল্লাহর মাস, এই মাসে অসংখ্য আমি আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমি প্রত্যেকটা পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলাম এবং এই পরীক্ষাগুলোতে তারা সবাই পাশ করেছে। সেই মাসটা হলো আশুরা মিনাল মুহররমের মাস, সুবহানাল্লাহ। তা আমরা লাস্টের দিকে যে বিষয়টি আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যে 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রক্তের জিগার পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইয়াজিদ বাহিনী তারা শহীদ করেছিল যে কারবালার প্রান্তরে। এটা সবচাইতে একটা মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগীর দিকে যদি আমরা তাকাই
এমনিতেও যদি কিতাব খুলে যদি পড়াশোনা করা হয়, একটা মানুষ শুধুমাত্র পড়বে, এই পড়ার ভিতরেই তার অন্তরটা ফেটে চোখ দিয়ে কান্না বের হয়ে আসে। আর সেই মাসটাই হলো আশুরা মিনাল মুহররম। তো এতটাই মর্মান্তিক ঘটনা ঘটেছিল এই মাসে, যা আল্লাহ পাকের রাসূল তিনি বলে দিয়েছেন যে আমার বংশ বৃদ্ধি হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মধ্য দিয়ে। আমার যিনি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার যিনি কলিজার টুকরা, তার মধ্য দিয়ে আমার বংশ বিস্তার লাভ করবে। এবং অন্যান্য যারা মানুষ যারা আমরা, আমাদের বংশ বিস্তার লাভ হয় ছেলে সন্তান দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করেছেন, আমার আল্লাহ বুঝায় দেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মুসলমান, আপনার যারা উম্মত যারা রয়েছে, আপনার যারা ভালোবাসার মানুষ রয়েছে, আপনি তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন। কোরআন শরীফের সূরাতুল শুরা 23 নম্বর আয়াতে কারিমার দ্বারা আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বুঝাই দেন, বলি গো, আপনি দুনিয়ার মানুষের কাছে আপনি ঘোষণা দেন। আপনি কি বলে দিবেন? আপনি হলেন আমার আখির জামানার আখির পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আপনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুনিয়ার মানুষের কাছে ঘোষণা দিয়ে দেন, ওরা আপনি নবীকে তারা মানার তারা দাবি করবে, আপনি নবীকে তারা মানার তারা কোশিশ করবে। কিন্তু আপনি নবীকে যদি আপনার উম্মতেরা হাব্বাওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা তারা মানার তারা চেষ্টা তারা করবে, কিন্তু শুধু আপনাকে মানলেই হবে না। আপনার যারা আহলে বাইত যারা রয়েছে, আপনার যারা রক্তের জিগার রয়েছে, আপনার যারা ব্লাড কানেকশন রয়েছে, আপনার যারা আওলাদ রয়েছে, তাদেরকে যেন আপনার উম্মতেরা, আপনার সমস্ত মহব্বতী মানুষেরা তারা যেন ভালোবাসা তারা দেয়, তারা যেন মহব্বত করে, তারা যেন ইত্তেবা করে, তারা যেন অনুসরণ করে। আপনারা আওলাদকে ভালোবাসা, আপনি নবীকে ভালোবাসা, আর আপনি নবীকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসা। লাইন বাই লাইন সিস্টেম। আল্লাহ কুরআন শরীফের 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসার ভিতর আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী গো, আমি আল্লাহকে তারা মানার তারা কোশিশ করবে, কিন্তু আমি আল্লাহকে তারা ডাইরেক্ট তারা পাবে না। আর এই জন্য আপনি নবী আপনার মধ্য দিয়ে আমার কাছে আসতে হবে। আমার নবীর মধ্য দিয়ে আবার আল্লাহ আমার নবীজির জবান মোবারক খুলে দিয়ে বলেছে, এবারে আপনি সিগন্যাল দিয়ে দিবেন, আপনাকে ভালোবাসার সত্যতা প্রমাণ করবে, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। আপনাকে মহব্বত করবে, আমি আল্লাহকে মহব্বত করা হবে। আপনাকে ইত্তেবা করবে, আমি আল্লাহকে ইত্তেবা করা হবে। কিন্তু এখানেই শুধু শেষ হবে না। আপনার আওলাদ যারা রয়েছে, আপনার যারা আহলে বাইত যারা রয়েছে, তাদেরকে আপনার উম্মতেরা ভালোবাসা দিবে, তাদেরকে মহব্বত করবে। তাদেরকে মহব্বত করা মানে আপনি নবীকে মহব্বত করা, আর নবীকে মহব্বত করা আনা ফিল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসা। সিস্টেম করে দিচ্ছেন আমার আল্লাহ। এই জায়গাতে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা হলো কেমন কোয়ালিটির ছিল, যেই মানুষগুলো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথা থেকে বক্ষ পর্যন্ত আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাদৃশ্য মিল ছিল। সুবহানাল্লাহ, সাদৃশ্য এবং বক্ষ মোবারক থেকে শুরু করে পা পর্যন্ত এতটুকু হলো ইমাম হুসাইনের সাদৃশ্য ছিল। প্রথম অংশ ছিল মাথা থেকে বক্ষ পর্যন্ত। হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার মিল ছিল, ফেস কাটিং, চেহারা, এনালগ সবকিছু বক্ষ মোবারক পর্যন্ত মিল ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার মিল ছিল তার নানাজের পক্ষ থেকে পা মোবারক পর্যন্ত সাদৃশ্য ছিল। এটা আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলছেন। এবং ইমাম আবু জার কিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আমি শুনেছি আমার নবী থেকে যে আমার নবীজির যারা আওলাদ যারা তারা আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা শরীফ থেকে শুয়ে তিনি ধরে অবস্থায় তিনি বলতেছেন যে আমি নবী থেকে আমি শুনেছি যে এই মানুষগুলো নবীজির আওলাদকে যারা ভালোবাসলো, নবীজির আওলাদকে যারা মুহাব্বত করলো, তারা যেন ওই নবীজি তার নৌকার ন্যায় নৌকাতে তারা উঠলো। অর্থাৎ নৌকা এমন একটা জিনিস, নৌকাতে যারা উঠবে তারা পানি থেকে তারা রক্ষা পাবে, আর যারা নৌকাতে যারা ওঠে না তারা ধ্বংস হয়ে গেছে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাটাই বোঝাতে চাচ্ছিলেন যারা আল্লাহকে যারা ভালোবেসেছে, যারা মুহাব্বত করেছে তারা রক্ষা পেয়েছে, আর যারা মুহাব্বত যারা করে না তারা যেন ধ্বংস হয়ে গিয়েছে। আমার নবীজি আল্লাহ পাকের নবীজি আমার নবীজির তাওহীদকে এতটাই মুহাব্বত করেছে, এতটাই ভালোবাসা দিয়েছে, এতটাই মুহাব্বত করেছে। আমার নবী বোঝায় দেন আমার আওলাদকে যারা কষ্ট দিল রে তারা যেন আমি নবীকে তারা কষ্ট দিল, আমার আওলাদকে যারা খুশি রাখলো, আমার আওলাদকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে তারা ভালোবাসা দিল। সুবহানাল্লাহ, নবীকে ভালোবাসা দিল। এখন আমার নবী বলছে আমার আওলাদকে, আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। সুবহানাল্লাহ, ভালোবাসা আন্দোলন কতটুকু, এই ভালোবাসতে গিয়া আল্লাহ পাকের নবীর কাছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী ছিলেন। এই সাহাবী তিনি আমার নবীর কাছে তিনি আসতো, আসার পরে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করত এবং তার আওলাদদেরকে মহব্বত করত, ভালোবাসত। একটা দিন হঠাৎ করে যেন জিবরাইল আসলো দাহিয়াতুল কলবির সূরত ধরে, ফেরেশতা আসছে দাহিয়াতুল কলবির সূরত ধরে। আসার পরে আমার নবীর সামনে সালাম দিল, দেওয়ার পরে বসে গেল। বসার পরে আমার নবীর কাছে ছিল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই। তারা দুই ভাই যখন দেখলো যে দাহিয়াতুল কলবি আসছে, কিন্তু ছোট মানুষ তারা বুঝে না যে আসলে সে হলো ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা, এটা বুঝতে পারে না। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাহিয়াতুল কলবি মনে করে বারবার তার কাছে যেতে যাচ্ছে। আমার নবী তাদের মুখ দুটো ফিরে নিচ্ছে, ওইদিকে যাওয়া যাবে না। কিছুক্ষণ পর আবার যেতে যাচ্ছে, মুখটা ফিরিয়ে নিচ্ছে। ঘটনাটা কি? আবার যেতে চায় আমার নবী তাদেরকে, ইমাম হাসান এবং হুসাইনকে সতর্ক বাণী করে দিচ্ছে যাওয়া যাবে না। এই দিকে
ফেরেশতা তাহিয়াতুল কলবি ঘটনা তিনি উপলব্ধি করতে পারছেন যে তার তাওহীদরা আমার কাছে আসতে চাচ্ছে, কিন্তু নবীজি আসতে তিনি বারণ করছে। ঘটনাটা কি? আল্লাহ পাকের নবীর কাছে আদমের কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনার খেদমতে জানাতে চাই, আপনার আওলাদ, আপনার রক্তের জিগার, আপনার নাতিরা আমার কাছে আসতে চাচ্ছে, আপনি আসতে দিচ্ছেন না, ঘটনাটা কি? আমার নবী বলে, ওই আল্লাহ পাকের ফেরেশতা তাহিয়াতুল কলবি, তার কারণ হলো আমার যে দুইজন যে কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন, তারা আপনার কাছে যেতে চাচ্ছে, কিন্তু ওরা জানে না আপনি বলেন রহমতের ফেরেশতা, আপনি জিবরাইল। ওরা মনে করেছে আমার কাছে একজন সাহাবী প্রতিনিয়ত আসতো, আমার কাছে তাহিয়াতুল কলবি আসতো, আর ওই তাহিয়াতুল কলবির সুরত ধরে আজকে আপনি আমার কাছে আসছেন, কিন্তু এটা দেখে মনে করেছে যে আপনি হলেন তাহিয়াতুল কলবি। আল্লাহ পাকের রাসূলের কাছে তিনি জিবরাইলের সেই ইম্পর্টেন্ট কি যেন আলোচনা করেছিল, এমন তো অবস্থায় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যেতে চাচ্ছিল, কিন্তু আমার নবী যেন মুখটা ফিরিয়ে নিচ্ছিল। আল্লাহ পাকের নবীজিকে যখন প্রশ্ন যখন করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দয়া করে একবার প্রসার করে দিবেন, ঘটনা কি আমি বুঝলাম না, আপনি আজ থেকে বারণ করেছেন তাদেরকে। আমার নবীজি বলে, ও জিবরাইল, আপনি জিবরাইল যদি তারা জানতো তাহলে আপনার কাছে যাইতে চাইতো না, কিন্তু তারা এটা তারা মনে করে নাই, কারণ তারা মনে করেছেন আপনি বলেন তাহিয়াতুল কলবি। কারণ আমার কাছে যে একজন আমার সাহাবী তাহিয়াতুল কলবি, তিনি আমার কাছে যখন আসতো, আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জন্য সুন্দর সুন্দর তিনি আঙ্গুর পর খাবার তিনি নিয়ে আসতো, তাদের কাছে খাবার বেরোন করত, কিন্তু আজকে আপনাকে যখন দেখেছে আপনি তাহিয়াতুল কলবির সুন্নাত ধরে আপনি এসেছেন, তবে এই মুহূর্তে আপনাকে তাহিয়াতুল কলবি মনে করে আপনার কাছে যাইতে চাচ্ছে। আল্লাহ পাকের নবীকে জিবরাইল তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ দয়া করে মাফ করবেন, আমাকে একটু শুধু সময় দেন, আমি শুধু যাবো আর আসবো। হুজুর তখন বলল, জিবরাইল আপনি কোথায় যাবেন? জিবরাইল উঠে চলে গেল দরজা খুলে, কিছুক্ষণ পর তিনি আবার চলে আসলো, কোথায় থেকে যেন এক থোপা যেন আঙ্গুর ফল নিয়ে আসে, যেন তাদের হাতে প্রেরণ করে দিল। আমার নবী যে জিবরাইলের দিকে তাকিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আপনার কাছে বলতে চাই, এত তাড়াতাড়ি আপনি কোথায় থেকে আঙ্গুর নিয়ে আসলেন? আশেপাশে কোনো দোকান নাই, আশেপাশে কোনো মার্কেট নাই, তাহলে আপনি কোথায় থেকে আপনি আঙ্গুর ফল নিয়ে আসলেন? আল্লাহ পাকের নবীর দিকে তাকিয়ে বলে, হুজুর যারা হলো জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি আঙ্গুরের জন্য তাহিয়াতুল কলবির কাছে যায়। তারপরে আমি আঙ্গুর ফল না নিয়ে আসে আমি একটা ভুল করেছি হুজুর, আমি যে আঙ্গুরটা নিয়ে আসলাম ওটা সেই জান্নাতের সরদার, ওই জান্নাত থেকে আমি আঙ্গুর ফল তাদের জন্য নিয়ে আসলাম, জান্নাত থেকে নিয়ে আসলাম আঙ্গুর। আমার নবীজি বলছেন, দেখেন জিবরাইল আপনি কষ্ট নেবেন না, কারণ হচ্ছে তাহিয়াতুল কলবি তিনি আমার কাছে আসেন, কিন্তু আমার নাতিদের সঙ্গে তার এমন একটা গুড কালেকশন মহব্বত যে আমার নাতিদেরকে সে আসে মহব্বত করে কিছু খাবার দেয়, হাদিয়া করে, এবং আমার নাতিরাও তার কাছে যায়, তাকে অনেক রকমের আলাপ আলোচনা গল্প করে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হুজুর গো আমি কেন কষ্ট মনে করব? কারণ হচ্ছে আমরা তো ফেরেশতারা তো তাদেরই আমরা খাদেম। সুবহানাল্লাহ। আমরা তো তাদের খাদেম, কারণ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমিয়ে পড়ে,
তীব্র গরমের ভিতর যখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ওদের যখন গরমের তাড়নায় যখন ছটফট করে, ঘুম যখন আসে না, ওই সময়ে আমরা রহমতি ফেরেশতারা আমরা এসে আমরা জান্নাতের সরদার ইমাম হাসান এবং হুসাইনকে আমরা বাতাস করতে থাকি। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাস করতে থাকি। দেখেন সেই তাহিয়াতুল কালবি, তিনি তো ফেরেশতা কিন্তু একজন সাহাবীর রূপ ধারণ করে আসছেন, আর আসার পরে তাকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আল্লাহ পাকের রাসূলকে কতটা মহব্বত করেন এবং তার দৌহিত্রকে কতটা মহব্বত করেন। আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আমার আওলাদকে ভালোবাসলো তারা যেন ওই নূহ নবীজির কিস্তির নেয়, তারা রক্ষা পেল। আর যদি তারা যদি মহব্বত যদি না করে, ভালো যদি না বাসে, তাদের কোনো সাইডে কেটে যাবে না, কিন্তু তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। এখন যারা এই মাসে দেখেন তাকায় থাকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রহম ওনাকে যারা মহব্বত যারা করেছে, তারা এই মাসটাকে তারা সম্মান করতে পারে। আর যারা ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে যারা চিনতে পারে নাই, তারা আশুরা মিনাল মুহররমকে তারা সম্মান করতে পারে নাই। আর এই জন্য তো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদারুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন যে আশুরা মিনাল মুহররম, অর্থাৎ রমজান মুবারকের পরে যে শ্রেষ্ঠতম রোজা হলো আশুরা মিনাল মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে রোজা পাওয়া যায় না, অথচ মুসলিম শরীফের হাদিসের ভিতর ক্লিয়ার করে বলা হচ্ছে যারা আপনার রমজান মুবারকের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আশুরা মিনাল মুহররমের রোজা। এখন এই বিষয়ে, এখন রোজার বিষয়ে বলতে গেলে অনেক বিষয় চলে আসে মুসলমানেরা, তবে মুসলমানদের জন্য কখনো একটা রোজা কখনো হবে না, কারণ সেই তৎকালীন সময়ে ইহুদিরা তারা ওই দিনে রোজা রেখেছিল। আর আমার নবীর কাছে প্রশ্ন করেছিল সাহাবীরা, হুজুর গো, কারণ ইহুদি খ্রিস্টান তারা তো এই দিনে রোজা রাখে। আমার নবী বলে দিল, তোমরা যদি ইহুদিরা যদি এই একই দিনে যদি তারা তো সেই মুহররম যদি তারা যদি রোজা রাখে, তাহলে তোমরা ওই দিনে শুধু একটা রোজা রাখবে না, তোমরা আগে পিছে করে তোমরা রোজা রাখবে, অর্থাৎ তোমরা দুইটা রোজা তোমরা মিনিমাম তোমরা রাখবে। কারণ তোমরা কাফের মুশরিকের সাথে তোমরা কখনো তাশাব্বু করবে না, করবে না, করবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কারণ যে জাতি যে জাতকে অনুসরণ করবে তার সাথে তারা হাসর নাসর হবে। আর এই জন্য কাফেরদের সঙ্গে কখনো তজ্জতলিকার সাথে কখনো মিল রাখা যাবে না, কারণ ওরা রাখে একটা রোজা, আর তোমরা নবীজির মুহাব্বতে, নবীজির আওলাদের মুহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য তোমরা আশুরা মিনাল মুহররমের জন্য তোমরা দুইটা রোজা রেখে দাও। দুইটা রোজা রাখো তোমরা, একটা নয়, দুইটা। এখন আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী? আল্লাহ একবার যিনি এমন একজন ব্যক্তি ছিল যিনি কবিতা যিনি আবৃত্তি করত, তিনি পর্যন্ত নবীদের এবং নবীদের আওলাদের সম্মান নিয়ে তারা কথা বলেছেন। আশুরা মিনাল মুহররম উপলক্ষে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই যে কারবালার প্রান্তে তিনি যে শহীদ হয়েছে, শহীদ মর্যাদা লাভ করেছে, তিনি সেটাকে মেসেজ করে তিনি কবিতা আবৃত্তি করেছেন। তিনি লিখে যাচ্ছেন, মুঝকো বাওয়ালো মুসাফির না সাজো मैं आया नहीं वो बुलाया गया हो मुझको फ़वालो
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे हे मेजबानी बहादुर पियासो कागे बंद पागे सुभान खुदा जाने कैसी ये मेजबानी बहादुर पियासो कागे बंद पाने এটার বাংলা হচ্ছে ও হে কোপাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলা মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলা আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আল্লাহ জানে এ কেমন মেহমানদারি আল্লাহ জানে এ কেমন মেহমানদারি আমি পিপাসিত হই না বানানো হয়েছে আমি পিপাসিত হই না আমায় বানানো হয়েছে আল্লাহ জানে চলে আসে আচ্ছা এ কেমন মেহমানদারি বাহাদুর পিপাস পানি বন্ধ করে যে মাতা ঝুঁকাতো আল্লাহর দরবার সে মাতা কাটিল কারবালার প্রান্তরে যে মাতা ঝুঁকাতো আল্লাহর দরবারে সে মাতা কাটিল সীমার শাহাদাতের মর্যাদা লাভ করেছে আমি মরেছি এমন জিন্দা হয়েছে আমি মরেছি
জিন্দা হয়েছে। তিনি মরে নাই, তিনি জিন্দা হয়েছিলেন। কারণ যারা আল্লাহ পাকের নবীজির পবিত্রতা তারা শহীদ মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়া যারা, তারা কখনো মরে না, তারা মরার উপর তারা জীবিত। সুবহানাল্লাহ। তারা মরার উপর তারা জীবিত। আছে কি কাছাকাছি কত দূর আছে? কত দূর এখন? এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।